বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। আর সামরিক বিষয়ে এমন নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ বাংলাদেশ মিলিটারি প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের ভূখণ্ড চারিদিক থেকে ভারত এবং মিয়ানমার দ্বারা পরিবেষ্টিত। বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য কাঁটাতারের বেড়া নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশও তার ভূখণ্ড রক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য। ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায়, কাঁটাতারের বেড়া নির্মাণ কেবল নিরাপত্তাই নয়, বরং দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও অপরিহার্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বিশ্বের অন্যতম দীর্ঘ স্থল সীমান্ত। তবে এই সীমান্তে বেশ কয়েকটি সমস্যার কারণে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে মাদক, অস্ত্র এবং অন্যান্য নিষিদ্ধ পণ্য চোরাচালানের ঘটনা প্রায় দেখা যায়। বিশেষ করে সিডিল, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সীমান্ত দিয়ে প্রবেশ করেছে, যা বাংলাদেশের তরুণ সমাজের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এছাড়া মানব পাচারের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। তাছাড়া ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনা ঘটছে। সীমান্ত হত্যা রোধে দুদেশের কূটনৈতিক আলোচনা চললেও এখনও কার্যকর কোনো সমাধান আসেনি। অনেক সময় সীমান্তবর্তী এলাকার মানুষ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে অন্য দেশে প্রবেশ করে। এর ফলে দুই দেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। সীমান্তবর্তী নদীগুলোতে ভূমিক্ষয়ের কারণে অনেক সময় সীমান্ত চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। এতে অনেক এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ তৈরি হয়। এই সমস্যার স্থায়ী সমাধানে কাঁটাতারের বেড়া নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। তাছাড়া ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই অনেক সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। বাংলাদেশকেও তার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তবে এই সীমান্ত ভারতের তুলনায় আরও বেশি অস্থিতিশীল। মিয়ানমারের সামরিক সরকারের নানাবিধ কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে ক্রমাগত নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই বিশাল সংখ্যক শরণার্থীর কারণে বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার উপরে মারাত্মক চাপ পড়েছে। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহী জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে বাংলাদেশ সীমান্তে গোলাগুলি এবং মর্টার শেল পড়ার মতো ঘটনা ঘটেছে। এতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষদের জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা পাচার হয়, যা বাংলাদেশের যুব সমাজের জন্য একটি বড় হুমকি। বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবনের পাহাড়ি এলাকাগুলোতে অবৈধ অস্ত্রের প্রভাব বেড়েছে। এই অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ একান্তই প্রয়োজন। এতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হবে এবং সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় থাকবে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হলে দেশের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত হবে এবং অন্য দেশের হস্তক্ষেপ কমে আসবে। কাঁটাতারের বেড়া থাকলে অবৈধ অনুপ্রবেশকারীরা সহজেই সীমান্ত পেরোতে পারবে না। এতে চোরাচালান, মানব পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম হ্রাস পাবে। সীমান্ত সুরক্ষিত হলে অনুপ্রবেশের ঘটনা কমে যাবে, ফলে সীমান্ত হত্যা ও সংঘর্ষের ঘটনাও কমবে। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলে মাদক, অস্ত্র এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান কঠিন হয়ে পড়বে। সীমান্ত সুরক্ষিত হলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী ও চোরাকারবারিদের কার্যক্রম কমে যাবে। বাংলাদেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ একটি অপরিহার্য পদক্ষেপ। ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা দিন দিন বাড়ছে। চোরাচালান, অনুপ্রবেশ, সীমান্ত হত্যা ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের জন্য দ্রুতই এই ব্যবস্থা নেওয়া দরকার। কাঁটাতারের বেড়া নির্মাণ হলে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে এবং জনগণের জীবনযাত্রা আরও নিরাপদ হয়ে উঠবে। সুতরাং সরকারের উচিত দ্রুতই এই পরিকল্পনা বাস্তবায়ন করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।